অনেক বছর আগে ভার্গো নামে এক পুতুলকার প্রতিশ্রুতি দিয়েছিল এমন পুতুল বানাবে যা চিরকাল বাঁচবে। কিন্তু তার জাদু আত্মাকে পুতুলের ভেতর বন্দি করেছিল। যখন সে হারিয়ে গেল, পুতুলগুলো অপেক্ষা করতে লাগল কাউকে তাদের মুক্ত করার জন্য। সকালের আলো বেঁকে যাওয়া রাস্তায় ছড়িয়ে পড়ল, ঝড়ের ছায়াগুলোকে তাড়িয়ে দিল। কিন্তু ইরার ঘরে প্রিয় পুতুলদের মাঝে বসে কৌতূহল ইতিমধ্যেই জেগে উঠছিল। তার কাছে সেই পরিত্যক্ত দোকান ভয়ের স্থান নয়, বরং সম্ভাবনার দরজা। শিবিন, আমি ওই পুরনো দোকান থেকে একটা পুতুল আনবো। এটা হবে আমার সংগ্রহের সবচেয়ে বিরল পুতুল। ইরা, যেও না। দাদু বলেছিল ওই পুতুলগুলো অভিশপ্ত, মানুষ হারিয়ে যায় ওদের জন্য। ওগুলো শুধু বাচ্চাদের ভয় দেখানোর গল্প, আমি ভয় পাই না। ইরা, যদি গল্পগুলো সত্যি হয়, যদি পুতুলগুলো শুধু খেলনা না হয়, তাহলে আমি তাদের সঙ্গে বন্ধুত্ব করব। ভাবো তো, আমি আর একগুচ্ছ জাদুকরি পুতুল। এটা মজার নয়। গত শীতে রিনা সেখানে গিয়েছিল, আর সে আর ফিরে আসেনি। হয়তো সে অন্য কোথাও চলে গেছে। তুমি ভূতের গল্পে খুব বিশ্বাস করো? আমি সেই দোকানে ছায়া দেখেছি ইরা। আলো নিভে থাকলেও তারা নড়ছিল। দারুণ, তার মানে দোকান খোলা আছে। আমি এখনই যাচ্ছি। আমাকে প্রতিশ্রুতি দাও, অন্ধকার নামার আগে ফিরে আসবে। প্রতিশ্রুতি দিচ্ছি, যদি না আমি এমন কিছু পাই যা ছেড়ে আসা অসম্ভব। একটি প্রতিশ্রুতি বাতাসে ফিসফিস করে উচ্চারিত হল, আর ইরা নিরাপত্তার সীমানা পেরিয়ে প্রবেশ করল কিংবদন্তিতে। পুতুলরা অনেকদিন ধরে অপেক্ষা করছিল, আর এখন তাদের গল্প শুরু হতে চলেছে। ওহ, কত পুতুল! এরা কত সুন্দর। আমার সাথে খেলো চিরকালো। কে ওখানে? তুমি আমার সংগ্রহের জন্য একদম পারফেক্ট। কাউন্টারের উপর একটি ডায়েরি পড়েছিল, যার চামড়া সময়ের ভারে ফেটে গেছে, আর পাতাগুলো গোপন রহস্যে ভারী। ইরার হাতে ছিল না কোনো খেলনা নির্মাতার জার্নাল, বরং একটি অভিশাপের দলিল। লোভ আর রাগে বাঁধা আত্মা, শুধু দয়া এই শৃঙ্খল ভাঙতে পারে। এর মানে কি? সে আমাদের জীবন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু দিয়েছে কারাগার। আমরা একসময় শিশু ছিলাম, এখন আমরা পুতুল। আমাদের মুক্ত করো, না হলে আমাদের সাথে থেকো। সেই মুহূর্তে ইরা বুঝতে পারল, পুতুলগুলো নিছক প্রাণহীন অলংকার নয়, তারা ছিল আত্মা, বন্দী আর অপেক্ষমান। অভিশাপটি সত্যি ছিল, আর সেটি তাকে বেছে নিয়েছে। তুমি আমাকে নিয়েছো, এখন তুমি আমাদের। না, আমি জানতাম না। বাঁচতে হলে তোমাকে ভার্গোর অসমাপ্ত কাজ শেষ করতে হবে। যা ভেঙেছে তা ঠিক করো, যা কষ্ট পেয়েছে তা সারাও। তোমাদের এত কষ্ট হয়েছে, আমি ঠিক করে দেব। আমরা আবার সুন্দর হব। হ্যাঁ, তোমরা আবার হাসবে। ধৈর্য আর ভালোবাসা নিয়ে ইরা শুরু করল তার প্রথম কাজ, ভেঙে যাওয়া জিনিসগুলো ঠিক করা, আঘাত পাওয়া হৃদয়গুলোকে সারিয়ে তোলা, এক একটি সেলাইয়ে। আমাদের হৃদয় ছাড়া আমরা ফাঁপা প্রতিধ্বনি, সেগুলো ফিরিয়ে দাও। ইরা তাকের এক কোণে একটি জল সিন্দুক দেখতে পায় এবং সেটি খুলতে তার দিকে এগিয়ে যায়। তাহলে এখানে তারা তোমার আলো লুকিয়েছিল। আমি প্রতিটি অংশ ফিরিয়ে দেব। উষ্ণতা, আমরা আবার তা অনুভব করছি। নামগুলোই চাবি। আমাদের কে ছিলাম
আত্মা উন্মুক্ত করো। লিনা, আরিন, সোরা, তোমরা এখন মনে পড়েছ। আমরা দৃশ্যমান, আমরা আবার বাস্তব। তুমি কি মনে করো দয়া চিরন্তনকে মুছে দিতে পারে? একাকিত্ব তোমাকে নিষ্ঠুর করেছে ভার্গ, কিন্তু আমি ক্ষমা বেছে নিচ্ছি। না, এটা হতে পারে না। আমি বলেছিলাম যেও না। কি হয়েছে? দয়া সবচেয়ে অন্ধকার জাদুকেও হারাতে পারে। কৌতূহল ভালো, কিন্তু সতর্কবার্তা কখনো উপেক্ষা করো না। আর মনে রেখো, দয়া সবচেয়ে শক্তিশালী জাদু।